নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। এর আগে সুজি দিয়ে আপনাদের অনেক ধরনের পিঠে করে দেখিয়েছি। আজকেও কিন্তু সুজি দিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের পিঠে করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব এখানে দেখুন, আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। ছোট কাপের 2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। ঢাকাটা আটকে আমি একটু পেস্ট করে নেব। সুজিটা পেস্ট করে নিয়েছি, এখন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এখানে আমি 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প দিয়ে আমি গুলিয়ে নেব। আর একটু দুধ দিয়ে দিচ্ছি। কিছুটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, এখন এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নারকেলটা দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এই দেখুন, ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। উনুনটা ধরে গেছে, আমি এখন একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কিছুটা সাদা তেল আমি ঢেলে নিচ্ছি কড়াইতে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। হালকা লাল করে ভেজে নেব। পিঠেগুলো দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, এখন আমি নামিয়ে নেব। একইভাবে পিঠেগুলো ভেজে নিচ্ছি। এখন আমি পিঠেগুলো উল্টে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে দেখুন, আমি এখন তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে কিছুটা দুধ আমি জাল দিয়ে নেব। তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। 3টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দুধটা একটু আমি ভালো করে ফুটিয়ে নেব। 3 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। মতন চিনি দিয়ে দিচ্ছি। দেখুন দুধটা কিন্তু বেশ সুন্দর ফুটে উঠেছে। ভেজে রাখা বড়াগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য একটু ভালো করে ফুটিয়ে নেব।
2 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি ঢেলে নিচ্ছি। 5 মিনিটের মতন আমি পিঠেগুলো দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। পুরো 5 মিনিট হয়ে গেছে। এখন বড়াগুলো কতটা ফুলেছে আপনাদের দেখাই, আসুন। এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আপনাদের আমি একটা তুলে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে। এই দেখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।